এই শহরের প্রাণ যদি হয় উঁচু দালান, তবে হৃদয়টা লুকিয়ে আছে এই বস্তির গলিতে। স্বপ্নের শহর, বাস্তবের জীবন। ঢাকা স্বপ্নের শহর। এখানে মানুষ আসে জীবনের উন্নতির আশায়, একটি ভালো ভবিষ্যতের আশায়। কিন্তু সেই শহরের বুকে লুকিয়ে আছে আর একটি ঢাকা। টিনের ঘর, সরু গলি আর বেঁচে থাকার লড়াইয়ে ভরা বস্তির ঢাকা। এই শহরের প্রাণ যদি হয় উঁচু দালান, তবে হৃদয়টা লুকিয়ে আছে এই বস্তির গলিতে। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত মানুষ আশ্রয় খুঁজে শহরে চলে আসে। থাকার জায়গা না থাকায় শুরু হয় অস্থায়ী ঘর তোলা। রেললাইন, খালপার, অব্যবহৃত জায়গায় গড়ে ওঠে ঘর, আর সেখান থেকেই জন্ম বস্তির। আজ এই শহরের 40 লাখ মানুষ বস্তিতে বাস করে। তারা অদৃশ্য, তবুও তাদের ছাড়াই শহর এক মুহূর্তও চলে না। টিন, পলিথিন, বাঁশ আর ইচ্ছাশক্তি দিয়ে তৈরি এই ঘরগুলো কোনো বিলাস নয়, এটা বেঁচে থাকার একটা প্রতিচ্ছবি। একটি ঘরে 4-5 জন, খাবার রান্না হয় এক চুলায়, ঘুম হয় এক মেঝেতে। বৃষ্টি হলে পানি পড়ে, আবার গরমে টিনের নিচে আগুনও জ্বলে। তবুও তারা বাঁচে, কারণ এখানে জীবিকার সন্ধান আছে। শহরকে যারা চালায়, বস্তির মানুষরা রিক্সা চালায়, বাসন মেজে, পোশাক কারখানায় কাজ করে। তাদের ঘামে ভিজে শহরের সকাল শুরু হয়। একজন গৃহকর্মী ভোর 5টায় কাজ শুরু করে, কিন্তু তার নিজের ঘরে পানির কষ্ট। তাদের কাজ দেখা যায়, কিন্তু জীবনটা থেকে যায় আড়ালে। স্বপ্নের শুরুতেই বাধা। বস্তির শিশুরা স্কুলে যেতে পারে না, কারণ বাবা মা চায় তারা কাজ করুক, আয় করুক। পড়াশোনার খরচ অনেক, তাই স্বপ্ন অনেক সময়েই ডায়েরির পেছনের পাতায় আটকে থাকে। তবে কিছু বাচ্চা, কিছু সাহসী মা বাবা, তারা চায় ভাঙা ঘরের ছেলে মেয়ে একদিন অফিসে কাজ করুক, ডাক্তার হোক। বস্তির নারীরা ঘরেও কাজ করে, বাইরে গিয়েও। তারা গৃহকর্মী, তারা শ্রমিক, তারা মা, তারা বোন। সব কিছুর ভার একা নেয় তারা। তাদের সামনে প্রতিদিন নিরাপত্তাহীনতা, অবহেলা আর বঞ্চনার দেয়াল। তবুও তারা ভেঙে পড়ে না, কারণ তারা জানে তাদের শক্তি না থাকলে সংসার চলে না। বেঁচে থাকাই চ্যালেঞ্জ। বস্তিতে কোনো হাসপাতাল নেই, ওষুধের দোকানে হয়ে দাঁড়ায় চিকিৎসার কেন্দ্র। ডায়রিয়া, জ্বর, টিকাদান সবই ঝুঁকিপূর্ণ। প্রসবকালীন সময়েও নারীরা অনেক সময় সহায়তা পায় না। জীবন এখানে প্রতিদিনই মৃত্যুর চেয়েও কঠিন। ছোট স্বপ্ন, বড় শক্তি। এই মানুষগুলো তাদের সীমাবদ্ধতার মধ্যেই স্বপ্ন দেখে। একটা ছোট দোকান, একটা ছোট চাকরি, সন্তানের ভালো ভবিষ্যৎ। এই ছোট স্বপ্নগুলোই তাদের সামনে এগিয়ে নেয়। তারা জানে আলো সবসময় সহজে আসে না, কিন্তু আলো খুঁজে নিতে হয় অন্ধকারের মধ্যেই। আমাদের দায়বদ্ধতা। বস্তির মানুষ শুধু সাহায্য প্রার্থী নয়, তারা অধিকার প্রার্থী। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এসব নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শহরের ভবিষ্যৎ গড়তে হলে এই শহরের সবচেয়ে অবহেলিত মানুষদের দিকেই আগে তাকাতে হবে। অন্ধকারে জ্বলে থাকা আলো। বস্তি মানেই শুধু দারিদ্র নয়, এটা সাহস, সংগ্রাম আর স্বপ্নের প্রতীক। এই ঘরগুলোর ভিতরে আছে মানুষের ভালোবাসা, শিশুর হাসি, মায়ের চোখের জল, বাবার ঘামে তৈরি স্বপ্ন। এই গল্প সেই মানুষের, যারা অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নেয়। আর এটাই শহরের বস্তির জীবনের গল্প। সো ভিউয়ার্স, ধৈর্য ধরে শিক্ষামূলক এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।